আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আলোচনা করব উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্যটি, যেটা রয়েছে 154 পেজে। 154 পেজ, অষ্টম অধ্যায় গণিত, নবম দশম শ্রেণীর বই। এই যে লাইনগুলো অবশ্যই দেখবা, যে বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। অনুসিদ্ধান্ত 2, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। এটা একটা এমসিকিউ, যে একটা সরলরেখা, যে কোনো একটা সরলরেখা, এভাবে একটা সরলরেখা একটা বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারবে না। একটা বৃত্তের মধ্যে মাত্র দুইটা বিন্দুকে সে ছেদ করতে পারবে, কিন্তু দুইয়ের অধিক বিন্দুতে একটা সরলরেখা কখনোই ছেদ করতে পারবে না। এটা হচ্ছে এমসিকিউর জন্য আসবে। এখানে দেখতে পাচ্ছ যে কাজ উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্যটি নিম্নরূপ: বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে উপপাদ্যটি প্রমাণ করো। এটা 154 পৃষ্ঠার কাজ। চলো আমরা আলোচনা করব কিভাবে এটাকে সমাধান করতে হবে। আমি এখানে কোশ্চেনটা আবার লিখে রেখেছি। পরীক্ষায় আসলে এভাবে সরাসরি আসে না, পরীক্ষায় আসে এভাবে। দেখো, যে ধরো ও কেন্দ্রবিশিষ্ট এবিসি একটা বৃত্ত, ঠিক আছে? ধরো একটা বৃত্ত আমি এখানে এঁকে দেই, তোমরা তো কম্পাস ব্যবহার করে আঁকবা। এখন এটা ধরো কেন্দ্র, এই বৃত্তটার নাম হচ্ছে এ, বি এবং সি। তো এই এবিসি বৃত্তের কেন্দ্রটা কি? ও। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, হ্যাঁ, এই যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি কি নয়? ব্যাস নয়। হ্যাঁ, মানে এই এ আর বিটা যদি এখন আমি আঁকি, এটা এ আর এটা হচ্ছে বি, এই এবি, তাহলে এটা তো ব্যাস না, এটা হলো জ্যা। বিকজ ব্যাস যদি হতো তাহলে এই যে কেন্দ্র দেখতে পাচ্ছ এটার ভিতর দিয়ে যেত, কিন্তু এই যে এই প্রান্ত থেকে বিটা, এই রেখাটা এ থেকে বি প্রান্তে আসলো, সে কি এই যে ও কেন্দ্র ওর ভিতর দিয়ে আসছে? আসে নাই। এই জন্য এটা ব্যাস না, এটা কি? জ্যা। মনে রাখবা, এটা হলো জ্যা। তো এখানে বলা আছে ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত নাম এবিসি, আর এখানে এবি কি না? ব্যাস না, তাহলে ব্যাস না, একটা জ্যা। ওকে। এখন এই যে কেন্দ্রটা ও, ও থেকে এই যে লেখা আছে ও থেকে এবি জ্যায়ের উপরে ওডি লম্ব, তার মানে ও থেকে এই যে এ আর বি জ্যা, তার উপরে ও আর ডি হচ্ছে কি? লম্ব। তো আমরা উপপাদ্য 17 যেটা ছিল ওইখানে কি করছিলাম, এখানে এম দেওয়া ছিল, তখন আমরা বলছিলাম যে ও এম এবির উপরে লম্ব, এইটা প্রমাণ করছি। আর এখন কি প্রমাণ করব? এখন প্রমাণ করব যে এবির উপরে তো ওডি লম্ব, এখন প্রমাণ করব যে এই এডি আর বিডি সমান। আমরা তো এমনি জানি যে এটা সমান, কারণ এবি এর মধ্যবিন্দু কি? ডি। আর যখন এবি এর মধ্যবিন্দু ডি হয়েছে, তখন এবিকে তো মাঝখান দিয়ে অর্ধেক করে ফেলেছে, তখন এডি আর এই যে বিডি, এ দুটো তো এমনি সমান। আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। খেয়াল করবা, উপপাদ্য 17তে ছিল ও এম, ও এমকে এবির উপরে লম্ব, এটা আমরা প্রমাণ করছি। এটা আমার এখানে লেখা আছে, আমি একটু পিছনে গিয়ে দেখাই তোমাদেরকে। এই যে এভাবে ও এমটা এবির উপরে লম্ব, এই যে সেম কিন্তু চিত্র, সেম চিত্র, জাস্ট আমরা প্রমাণ করছি যে ও এম এবির উপরে লম্ব। কিন্তু এখন প্রমাণ করব কি? এখন প্রমাণ করব এখানে আমরা এম না ডি, কারণ আমাদের এখানে ডি দেওয়ার, এই যে ডি দেওয়া লম্বর নাম ওডি। যদি ও এম লম্ব থাকতো তাহলে আমরা ও এম ইউজ করতাম। খেয়াল করবা, এই যে প্রতীকগুলো, এগুলো কিন্তু পরিবর্তন করে দেওয়া থাকবে। ওকে।
তো ওডি লম্ব কার উপরে, এবির উপরে। এখন প্রমাণ করব এডি আর বিডি এই দুইটা সমান। এভাবে উদ্দীপক দিবে, পরে বলবে প্রমাণ করো এডি সমান বিডি। তখন তুমি মনে করবা যে উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্যটি এসেছে, মানে যেটা তোমার বইতে কাজ। ওকে। অথবা বলবে যে ওডি, এই যে ওডি এ আর বি যেটাকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত মানে অর্ধেক করেছে। এবিকে ডি বিন্দুতে অর্ধেক করেছে কে, ওডি। এভাবে বলতে পারে। চলো এবার আমরা কথা না বাড়িয়ে প্রমাণ করি। প্রথমে চিত্র রাখবা। এই যে কথাগুলো, ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি তো যা, কারণ এবি তো আর ব্যাস না, কারণ ব্যাস হল তো মাঝখান দিয়ে যেত, তাহলে এটা একটা যা। এবং কেন্দ্র সেন্ট্রাল ও থেকে এ বি জ্যায়ের উপরে ও ডি হচ্ছে লম্ব। হ্যাঁ, প্রমাণ করতে হবে যে এডি সমান বিডি। এই কথাগুলো লিখবা। তুমি লিখবে এভাবে। এটা আমি লিখলাম না, এখানে দেওয়াই আছে, মানে দেওয়া থাকুক আর না থাকুক তুমি মনে করো এইটা আবার লিখবা। এরপর অঙ্কন থেকে আমরা স্টার্ট করি। অঙ্কন থেকে তুমি কি করবা, এই যে ও থেকে এ পর্যন্ত এটাকে যোগ করে দিবা। তাহলে ও কমা এ, এবং এখান থেকে ও থেকে এই যে বি, এই দুটো যোগ করবা। ও কমা বি যোগ করি। ওকে, এই দুটো যোগ করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা প্রমাণ করে দিব যে এডি সমান সমান বিডি। তাহলে প্রমাণ। হ্যাঁ, আমি এখান থেকে দাগ দিয়ে দিলাম, তোমরা আবার দাগ দিবা না। আমি তো যা একসাথে যাতে চিত্র থাকে এই জন্য আমি দাগ দিয়েছি। হ্যাঁ, তাহলে প্রমাণ আমি ধাপ 1 লিখব। ওকে, আমি দেখতে পাচ্ছি ওডি এবির উপরে লম্ব। এখন এই কথাটা লিখব, ওডি, এই চিহ্নটা এভাবে দিতে হয়, কার উপরে লম্ব, এবি। তাহলে ওডি লম্ব এবি হওয়ায়, হ্যাঁ, আমরা এখানে একটা কোণ পেয়েছি। যেমন এই দেখো, এই যে ডিটা, যেহেতু এইটা একদম সোজা, হ্যাঁ, যেহেতু এটা একদম সোজা, তাহলে এই যে ডিটা এটা তো সমকোণ। কারণ তোমরা তো জানো, এরকম আমি এখানে একটু দেখাই, এই যেভাবে ধরো এইভাবে আমি একটা ত্রিভুজ আঁকলাম, এইভাবে একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে এই যেটা সোজা, এটাকে আমরা কি বলি, লম্ব। আর এটা তো 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। এটা একটা সরল কোণ। তাহলে এখানে দেখো এই চিত্রের মধ্যে এই যে এবি আর এইটার উপরে যেহেতু একটা লম্ব, তাহলে এই যে একটা কোণ এটা 90, আবার এই পাশে এই যে কোণ এটাও 90। তাহলে এই কোণ আর এই কোণ তো সমান, কারণ দুইটি কি 90। আর যেহেতু এটা ওডি একটা লম্ব, তাহলে অবশ্যই এটা সমকোণ। তাহলে আমরা ডিটাকে মাঝখানে রাখবো। তাহলে আমরা রাখতে পারি ওডিএ, ওডিএ, আবার ওডিবি, ওডিবি সমান সমান এক সমকোণ। ওকে, এক সমকোণ। এটা লজিকটা কি, লজিকটা হচ্ছে এবির উপরে ওডি লম্ব, মানে ওডি লম্ব কার উপরে, এবির উপরে। এই লজিকের কারণে এই ডিটা কি সমকোণ। এপাশে হচ্ছে ওডিএ আর এপাশে হচ্ছে ওডিবি, এটা এক সমকোণ। দুইটা মিলে তো 180 ডিগ্রি, কিন্তু এক সমকোণ কেন, কারণ এইটার এইটা তো সমান। তাহলে এটাও এক সমকোণ, এইটাও এক সমকোণ। যোগ করলে না হয়তো দুই সমকোণ, আমরা তো আর যোগ করি নাই। তাহলে আমরা বলতে পারি কি, অতএব আমরা বলতে পারি এখানে যে ত্রিভুজটা ও ডিএ, হ্যাঁ, ওডিএ এটা একটা ত্রিভুজ, ও আর একটা ত্রিভুজ হচ্ছে ও ডিবি। তাহলে এরা উভয়ই সমকোণী ত্রিভুজ, কারণ এদের এই কোণটা কি 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। এরপরে আমরা ধাপ 2 প্রমাণ করব। ওকে, তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি আছে, তাহলে আমরা লিখব ত্রিভুজ ওডিএ, ওডিএ ও ত্রিভুজ ওডিবি, ওডিবি এর মধ্যে কি কি মিল আছে দেখো। সবার প্রথমে হচ্ছে
ও আর এ, এই যে অতিভুজটা আর এই ও বি অতিভুজটা, এই দুইটা কি সমান। তাহলে আমরা লিখব অতিভুজ ও এ সমান সমান কি ও বি। ও বি, এখানে লিখব অতিভুজ ও বি। এখন এটা কোন লজিকে? এটা আমরা উপপাদ্য 17 তো পড়েছিলাম। এই যে এটা কেন্দ্র, তাহলে এতটুকু কি ব্যাসার্ধ, আর এটা যদি পুরো এখানে চলে আসতো তাহলে তো হয়তো ব্যাস। আবার এখান থেকে এই পর্যন্ত কি ব্যাসার্ধ, পুরো যদি আসতো তাহলে তো ব্যাস। তাহলে একটা বৃত্তের মধ্যে যতগুলো ব্যাসার্ধ তুমি দেখবা সব ব্যাসার্ধগুলোই সমান। তাহলে আমরা এখানে লজিক দিতে পারি যে উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। সেই লজিকে ও এ ব্যাসার্ধ আর ও বি ব্যাসার্ধ এই দুটি কি সমান। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি ওডি এবং ওডিও সমান। তাহলে অতএব ওডি সমান সমান ওডি। কারণ কি, ওডি হচ্ছে কি বাহু? সাধারণ বাহু। ওডি হচ্ছে কি, এদিকে লিখি, ওডি সমান সমান কি ওডি, কারণ এটা হচ্ছে সাধারণ বাহু। কারণ এটা দুইটা ত্রিভুজেই সাধারণ বাহু। দেখলে বুঝতে পারবা ওডিএ আর ওডিবি এই দুইটা ত্রিভুজের মধ্যে এই ওএ হচ্ছে কি অতিভুজ, আর এডি কি ভূমি, আর ওডি কি লম্ব। আবার এখানে ওডিবি ত্রিভুজের মধ্যে ওবি অতিভুজ, এই ডিবি হলো ভূমি, আর এই ওডি কি লম্ব। তাহলে ওডি ওরও লম্ব, তাহলে ওরা সাধারণ বাহু। তাহলে আমরা ওডি সমান ওডি লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি যেহেতু দেখো ওদের মধ্যে এত মিল, এই বাহুটা এই বাহু মিল, এই কোণে কোণে মিল, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুইটা সমান। অতএব ত্রিভুজ ও ডি এ, এই যে সর্বসম ত্রিভুজ ও ডি বি, তার মানে এই দুটোই সমান, কারণ এরা হচ্ছে অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অনুযায়ী। আমরা যেমন উপপাদ্য 17-তে করেছিলাম বাহু বাহু বাহু, কারণ এই বাহু এই বাহু, এই বাহুটা এই বাহু মিল ছিল। এখন আমরা এই বাহু আর এই বাহু তো মিল দিই নাই, কারণ এটা তো প্রমাণ করব, আমরা প্রমাণই করব এডি সমান বিডি। তাহলে এই জায়গায় যে দুটো সর্বসম, এটা হচ্ছে কোন উপপাদ্য অনুযায়ী? অতিভুজ বাহু সর্বসমতা। কারণ এই অতিভুজ আর এই অতিভুজ সমান, আবার এই বাহুটা দুজনের সাথেই সমান। তাহলে এটা কোন লজিকে বলতে পারি যে দুইটা ত্রিভুজই সমান? সেটা হচ্ছে অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অনুযায়ী। নোট করে লিখবা অতিভুজ বাহু সর্বসমতা। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা প্রমাণ করে ফেলছি যেহেতু দুইটাই সমান, তার মানে যেহেতু ওডি এবির উপরে লম্ব, তার মানে এডি সমান সমান কী হবে বিডি। অতএব এডি সমান সমান বিডি। তাহলে দিস ইজ প্রুফ, প্রমাণিত। আশা করি মনোযোগ সহকারে তোমরা সবাই এটা বুঝতে পেরেছো।